এত নিকৃষ্ট, এরকম পাপের প্রতিফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো পাপের বেলাতে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হিয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোনো পুরুষ লোক যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। আর রিবাও সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সাথে জিনা করা। তার মানে কোনো পুরুষ লোক যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার মায়ের সাথে জিনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। সুদের মতো নেক্কারজনক, জঘন্য, একেবারে জঘন্য ঘৃণিত পাপ আর নাই। আর আরেকটি পাপ হলো মদ পান করা। একটা হলো সুদের পাপ, আর এক হলো মদ পান করার পাপ। মদ পান করার মতো জঘন্য পাপ আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মাথা, অশ্লীল কাজের মা। মদ পান করা অশ্লীল কাজের মা, মদ পান করা অশ্লীল কাজের মা। মান সারেবাহা, যে ব্যক্তি মদ পান করে, আকবারিল কাবাইর, সে কাবিরা গুনাহগার। যে ব্যক্তি মদ পান করে, মদ কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু, পৃথিবীর মানুষ আমি মদ হারাম করে দিলাম। মদ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদ হলো হারাম। যেই জিনিসের ভিতরে নেশা আছে, মাদকতা আছে, যেই জিনিসটা খেলে মানুষের বিবেক নষ্ট হয়, হিতাহিত জ্ঞান লোপ পায়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, মানুষের ব্রেন মস্তিষ্ককে বিকৃত করে দেয়, এই খাদ্যটাই হলো মদ। যেটা খেলে নেশা হয় সেটাই হলো মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প সেবন করা, পান করা হারাম। যার ভিতরে নেশা আছে, তার মানে বিড়ি, সিগারেট, ইয়াবা, গুল, ফেনসিডিল, জর্দা, আলাপাতা, তারি, গাঁজা যত আছে, রাসায়নিক মদ আর প্রাকৃতিক মদ যেটাই বলেন, এগুলির ভিতরে নেশা আছে। জর্দার ভিতরে নেশা আছে, সিগারেটের ভিতরে নেশা আছে। জর্দার ভিতরে নেশা আছে মানে জর্দা খেলে মাথা ঠিক থাকে না। আপনি 2 গ্রাম 1 গ্রাম পানের সাথে খান, আপনাকেই যদি একসাথে 200 গ্রাম 150 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তখন আপনার মাথার কাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। জর্দা যদি 200 গ্রাম খাওয়ার কারণে বিবেকের ক্ষতি হয়, জর্দার একটা দানা হারাম। আপনার ইয়াবা, ফেনসিডিল হারাম, আলাপাতা, গুল হারাম, এগুলির ভিতরে মাদকতা আছে। বিড়ি, সিগারেট একই অবস্থা। তামাক পাতা থেকে জর্দা তৈরি হয়, তামাক পাতা থেকেই সিগারেটের মশলা তৈরি হয়। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই সিগারেটের মশলা। আর পৃথিবীতে প্রত্যেক স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বলছেন, বিড়ি সিগারেটে নিকোটিন নামক পয়জন আছে। 4000-এরও বেশি রকমের বিষ আছে একটা সিগারেটের ভিতরে, একটা বিড়ির ভিতরে। ধূমপান, সিগারেট পান, এটা মৃত্যুর কারণ। এটা হলো ভাইরাস, এটা হলো বিষ, এটা হলো অরুচিকর খাবার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা অরুচিকর খাবার, একে তো হারাম, একে তো অরুচিকর খাবার, অরুচিকর খাদ্য। জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে। আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যেগুলো খেতে দেব, মানুষের শরীর পরিপুষ্টতা লাভ হবে না। আপনার এই গাঁজা, সিগারেট, বিড়ি, ইয়াবা খেলে মানুষের শরীরে পুষ্টি হয় না। জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। আল্লাহ বলছেন, আমি জাহান্নামে যাদেরকে জাহান্নামীদের খাবার খেতে দিব, তাদের পেট পরিপূর্ণ হবে না। আপনার বিড়ি, সিগারেট, গাঁজা খেলে পেট পরিপূর্ণ হয় না। একেবারেই জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। যুবক, সিগারেট হারাম, বিড়ি হারাম, জর্দা হারাম, গুল হারাম, আলাপাতা হারাম। শোনো,
তোমার ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, এগুলি হারাম, এগুলি মাদকতা, এগুলি মদ, এর ভিতরে নেশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান শারেবাহা, যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি মাদক সেবন করবে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি একবার মদ মুখে দিল, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। বোঝেননি মনে হয় হাদিস, বুঝতে পারেননি মনে হয়। যে ব্যক্তি একবার মদ মুখে দিবে, জর্দা যে একবার মুখে দিবে, ইয়াবা, ফেন্সিডিল, গুল যে একবার মুখে দিবে, সে কয়জন নারীর সাথে জেনা করলো? মা, খালা, ফুপু। পৃথিবীতে ন্যাক্কারজনক দুটা পাপ, একটা হলো সুদ, যেটা খেলে মায়ের সাথে জেনা করার পাপ হয়, আর আরেকটা হলো মাদকতা, যেটা পান করলে শুধু মা নয়, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা, খালা, ফুপু, তিনজন নারীর সাথে জেনা করলে যেই পাপ হয়, মদ পান করলে সেই পাপ হয়। আপনাকে কি দিয়ে বোঝাই এই দুইটা পাপ কত খারাপ? এরা হারামখোর। যারা সুদ খায় এরা হারামখোর, যারা মদ পান করে, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা হারামখোর। পৃথিবীতে আশ্চর্য আর একটা পাপ, একেবারেই ব্যতিক্রম পাপ, একটা মুশরিকের জন্য দোয়া করা জায়েজ যদি জীবিত থাকে। আপনার এই এলাকার লোক ও মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা করে, এ জীবিত আছে, এর জন্য আপনি বলতে পারবেন, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, আল্লাহ এই লোকটার পাপ ক্ষমা করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারামখোরের জন্য দোয়া করাই যাবে না। যে সুদখোর, যে ঘুষখোর, যে ইয়াবাখোর, যে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, যে হারামখোর, এর জন্য দোয়া করাটাই হারাম। বলা যাবে না আল্লাহ তাকে ক্ষমা করো, সিগারেটখোরকে ক্ষমা করো, ও অসুস্থ সুস্থতা দান করো, ও বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দান করো। হারামখোরের জন্য দোয়া করাটাই হারাম। একটা দোয়া করতে পারেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, কিন্তু ক্ষমার জন্য দোয়া চাওয়া যাবে না, কত খারাপ। এই পাপ তুমি করছো যুবক, সুদের সাথে জড়িত আছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফিরে আসো, তওবা করো, আল্লাহ পাপ ক্ষমা করে দিবে। মদ পান করেছো, তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে। তুমি কত বড় পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য রেডি, প্রস্তুত আছেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। তুমি শুধু আল্লাহকে বলো, আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আর জিন্দেগি তো, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আছে, ওইটা কিভাবে ক্ষমা নেবেন? মানুষের সাথে জড়িত পাপ মানে আপনি মানুষের গীবাত করেছেন, আপনি অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করেছেন, আপনি মানুষকে পিটিয়েছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যার গীবত করেছেন তার কাছে গিয়ে তার নিকট থেকে ক্ষমা চাইতে হবে, যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করেন। যার যতটুকুন সম্পদ আত্মসাৎ করেছেন, জমি জায়গা দুর্নীতি করে নিয়েছেন, যতটুকুন নিয়েছেন ততটুকুন তাকে ফেরত দিতে হবে, তাহলে ক্ষমা হবে, না হলে ক্ষমা হবে না। যার গীবত করেছেন তার কাছে গিয়ে বলেন, ভাই আমি তোমার গীবত করেছিলাম অমুক জায়গাতে, এটা ভুল হয়েছে, তুমি ক্ষমা করো, তখন আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন। মানুষকে গালি দিয়েছিলেন, তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, আমি আপনাকে গালি দিয়েছিলাম। মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, নেতৃত্ব দিতে গিয়ে দুর্নীতি করেছেন, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা, এটা যেন তেন টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদেম ছিলেন মেদাম, লোকটা মারা গেল, সাহাবীগণ বলছেন বাহ, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়াভাবে বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমার এই মেদাম নামক গোলামটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, সরকারি সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, চুরি করেছিল।
লা তাশতাইলু আলাইহি নারান। এই কারণে একটা চাদর আত্মসাৎ করার কারণে লোকটাকে আল্লাহ জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন মানুষেরা শুনলো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকানা ও শিরাকায়নে, এক ব্যক্তি একটা সুতা অথবা দুইটি সুতা নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, আমি একটা সুতা আত্মসাৎ করেছিলাম, এটা জনগণের সম্পদ ছিল, এটা রাষ্ট্রের সম্পদ ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি একটা সুতা আত্মসাৎ করেছি, এর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানি মিন্নার, একটা সুতা দুর্নীতি করো আর দুইটা সুতাই চুরি করো, যদি তুমি তিল পরিমাণ জনগণের সম্পদ থেকে দুর্নীতি করো, জাহান্নামে যেতেই হবে। একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আপনার এই মসজিদ কমিটির যিনি কেশিয়ার, তার বিচার মাঠে কি হবে? যিনি হেড মাওলানা আছেন, প্রিন্সিপাল আছেন, নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা দুর্নীতি করলেন, এর কি হবে? আপনার ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কি হবে? যারা কলমের খোঁচা দিয়ে হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, এদের কি হবে? একটা সুতা দুর্নীতি করার কারণে জাহান্নামে গেলে, এই যে লক্ষ টন বস্তা ধান, গম, এই ভুট্টা চুরি করছে, এদের বিচার মাঠে কি হবে? বুঝেননি মনে হয়? তো তাহলে এই পাপ ক্ষমা হবে কিভাবে? এমপি সাহেব যে কলমের খোঁচা দিয়ে রাতারাতি 500 কোটি টাকা দুর্নীতি করলেন, এই পাপ ক্ষমা হবে কিভাবে? তার মানে এমপি সাহেবকে সম্পদ ফিরিয়ে দিতে হবে সরকারের কাছে, বলতে হবে আমার ভুল হয়েছে, আপনি এই 500 কোটি টাকা আমার এলাকার জনগণ, গরিব ফকির মিসকিনকে দিয়ে দেন। আর সরকারকে বলতে হবে, আপনি আমাকে দিয়েছিলেন ব্রিজ করার জন্য, আমি তো করিনি, আমি নিজেই ভক্ষণ করেছি, এই যে আমি টাকা ফেরত দিলাম, ব্রিজ করে দিলাম, তখন ক্ষমা হবে। না, ক্ষমা না চাওয়া পর্যন্ত, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত পাপ ক্ষমা হবে না। বুঝেননি কথা? আমি বোঝাতে চাচ্ছি যে এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন, সরকারকে ফেরত দেন। জনগণের নামে এসেছিল 10 টন ভুট্টা, আপনি খেয়ে নিয়েছেন, 10 টন ভুট্টা আবার জনগণকে দিয়ে দেন, পাপ ক্ষমা হবে। বুঝেননি কথা? পাপ ক্ষমা হবে না এমন নয়। কাজেই যত দুর্নীতিবাজ, সাবধান হন, বিচার মাঠে 1 টাকার হিসাব আল্লাহ নেবেন। কাজেই যে যত টাকা দুর্নীতি করেছেন, আল্লাহকে ভয় করেন, মানুষকে ফেরত দেন। যারা এই টাকার হকদার, তাদের কাছে টাকা পৌঁছিয়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, জনগণের টাকা দুর্নীতি চুরি করতে আর প্রস্তুত নাই, আমি ফিরে আসলাম, ক্ষমা করেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার 1000 কোটি টাকা দুর্নীতির সব পাপ আমি ক্ষমা করে দিলাম। পাপ ক্ষমা হবে না এরকম নয়, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। আপনি একজন মানুষের গীবত করেছেন, তার কাছে গিয়ে বলেন, ভাই আমি আপনার গীবত করেছি, ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করবেন। তো এখন আর একটা কথা থেকে গেল, যার গীবত করেছিলেন সে তো মারা গেছে, এখন কি হবে? আপনি গীবত করেছিলেন, তো ও তো এখন নাই, মারা গেছে, অথচ তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হতো। তার কাছে ক্ষমা চাইতে গেছেন, গিয়ে শুনছেন যে লোকটা মারা গেছে, অথচ তার ব্যাপারে আপনি গীবত করেছিলেন। এখন উপায়, এখন শরীয়ত এভাবে বলছে যে এখন তার জন্য বেশি বেশি দোয়া করবেন, যে আল্লাহ লোকটা ভালো ছিল, প্রশংসা করবেন এলাকাতে, লোকটা খুব ভালো ছিল, তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ লোকটাকে ক্ষমা করো। আর মাঝে মাঝে তার নামে দান সদকা করবেন, তাহলে আল্লাহ আপনার তার গীবতের পাপ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা হবে না এরকম নয়। খুব জটিল ও কঠিন মনে হচ্ছে, পাপ থেকে ফিরে আসেন, জীবনকে সংকীর্ণতা মুক্ত করেন, পাপ মুক্ত করার জন্য তওবা করেন। বলছিলাম, মানুষের হক মানুষকে ফেরত দেন। গীবত করেছেন, মাপ নিয়ে নেন। মানুষের জায়গা জমি হক নষ্ট করেছেন, তার কাছে গিয়ে তার হক ফেরত দেন। শোনেন, 1 শতক জমি, 1 শতক বহুদূরের কথা, অর্ধ হাত জমিন যদি আপনি আত্মসাৎ করেন, কাল্লাফাউল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বিচার মাঠে ওই অর্ধ হাত জমিন খনন করতে বাধ্য করবেন। খনন করতে করতে যখন শেষ হবে, 7 তবক জমিন আপনার কাঁধে ঝুলিয়ে দিবে। হাত্তা ইউকযা বাইনান নাস, বিচার মাঠে আপনি ওই আত্মসাৎ করা সম্পদ নিয়ে ঘুরতে থাকবেন। আপনি যত পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছেন, অনুরূপ সম্পদ আপনার কাঁধে থাকবে।
বিচারের মাঠে আপনি ঘুরতে থাকবেন। যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন আপনি ঘুরতে থাকবেন। এই দুর্নীতি করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। মানুষের হক মানুষকে ফেরত দেন, মানুষের কাছে ক্ষমা চান।